আমার ফোন হোল্ডার ভেঙে হাতে। নিজেদের মনের ভেতরেকার বাচ্চাকে জাগিয়ে তোলার জন্যই আজকে আমরা বেরিয়েছি গাইজ। কত লরি দেখো আজকে, মুখে নেই মানে মুখে পড়। একটা সময় ছিল যখন এই লোধাশুলির জঙ্গল নাম শুনে লোকে ভয় পেত এদিক দিয়ে যাওয়া আসা করার জন্য। আর এসেই গেছি, দেবরা এসে গেছি, মানে জাস্ট এরকম একটা পা ফেললেই পৌঁছে যাবো। পাড়ায় ঢুকে গেছি, পাড়ায়। ঘড়িতে এখন বাজে 4:35। রেডি হয়ে গেছি, বেসলার পরা হয়ে গেছে, রাইডিং জ্যাকেট প্যান্ট পরবো, কিন্তু এখনো পর্যন্ত আমার এই গামছা, স্যান্ডো গেঞ্জি, রুমাল, ওদিকে ল্যাপটপ এগুলো ভরা বাকি আছে। এই ফোনটায় চার্জ হচ্ছে। এই হচ্ছে আমার ট্যাঙ্ক ব্যাগ, যেটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে। সৌরভকে ফোন করেছিলাম, সৌরভ বললো যে পেট্রোল পাম্পে পৌঁছে গেছে, তেল ভরাচ্ছে বাইকে। 700 টাকার তেল আমি পরশুদিন ভরিয়েছিলাম, যাতে করে আমার এখন পর্যন্ত বাইকে 9 লিটারের মতন তেল রয়েছে, মানে আগেও দিয়েছিল। চলো রাইডিং জ্যাকেট প্যান্টটা পরি, পরে নিয়ে বাইকের কাছে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন বেশি বকবক করলে না আরো দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি নিয়ে আগে। It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. বাইকে সমস্ত লাগেজ সেট করা হয়ে গেছে, ট্যাঙ্ক ব্যাগ, টেল ব্যাগ সব লাগিয়ে নিয়েছি। রাইডিং জ্যাকেটটা ওখানে খোলা রয়েছে, থার্মালটা পরে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর গলায় এটা পরে নেবো, কারণ কালকে রাত্রির থেকে গলায় ব্যথা। গার্গেল করে করে কাজ চালাচ্ছি ভাই। আমার হেলমেট এখানে, রাইডিং জ্যাকেট আর হেলমেটটা পরে নিই, তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে মোটো ব্লগে। ওকে ওকে, অল রাইট লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ঘড়িতে বাজে হচ্ছে এখন 5:20। আমি হয়ে গেছি রেডি। বাইকে ওঠাটা সমস্যা একটু, কারণ এতটাই জায়গা কম হয়ে গেছে, জাস্ট আমার বসার জায়গাটুকু রয়েছে। নপাড়ায় সৌরভ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, আগে নপাড়ায় যাই, ওখানে গিয়ে তারপর গ্লাভস টাভস পরবো। জয় বাবা লোকনাথ, ওম নমঃ শিবায়। ট্রিপ 10, ট্রিপ 20। বাইকে এখন আপাতত ফুয়েল রেঞ্জ রয়েছে 170 কিলোমিটার। আসি কাকু, কোথা দিয়ে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কোন কোন জায়গা দেখছি, আর কিভাবে এনজয় করছি, সবচেয়ে বড় কথা এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এই গোড়া ট্রিপের মাধ্যমে। সো হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল থ্রটল লাইভ উইথ এস আর। গুড মর্নিং ফ্রম চিনার পার্ক, নপাড়ার। এখান থেকে আমরা বাঁদিকে ঢুকবো। সৌরভ কোথায় দেখি, কাকা একটু সাইড। গুড মর্নিং ভাই। তো 4:30 বাজবে এখন, একটু দেরি হয়ে গেল ভাই, জানিসই তো গলায় ব্যথা। সকালবেলা উঠে গার্গেল করছি, মধু খাচ্ছি, এই করতে করতে টাইম লেগে গেল। সাধারণত অন্যান্যবার কী হয়, আমি বেরোনোর সময় তো তোমাদেরকে বলি যে এই সময় বেরোলাম, কিন্তু পৌঁছে যাওয়ার পর না আর তারপর খেয়াল থাকে না যে কতক্ষণ লাগলো আমাদের পৌঁছাতে। তো এবারে তোমরা মনে রাখো, 5:24 সময় বাড়ির থেকে বেরোচ্ছি, মানে নপাড়ার থেকে আমাদের বাইক ছাড়লাম, আর পৌঁছাতে কটা কি বাজে সেটা তোমরা কমেন্টে জানিও, কতক্ষণ লাগলো, কত ঘন্টা, কত মিনিট। আর এছাড়া আমি পৌঁছে গিয়ে তোমাদেরকে বলে দেবো যে কটার সময় ঢুকলাম। আজকে হচ্ছে নভেম্বরের 15 তারিখ, গতকাল ছিল হচ্ছে 14 তারিখ। নিজেদের মনের ভেতরেকার বাচ্চাকে জাগিয়ে তোলার জন্যই আজকে আমরা বেরিয়েছি গাইজ। সো বিলেটেড হ্যাপি চিলড্রেন্স ডে। আর এয়ারপোর্টের ভেতরের এই রাস্তাটা জায়গায় জায়গায় বড় বড় গাড্ডা। এই দেখো আমাদের ডান দিকে আবার কিছু জায়গায় তাপ্তি মেরেছে। যশোর রোড হয়ে আমরা ঢুকে পড়ছি এখন বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে। তো এখন আলমবাজার, দক্ষিণেশ্বরকে ছাড়িয়ে আমরা এগিয়ে যাব হচ্ছে ধুলাগড়ের দিকে। ভাই এত মাল তোলার কি আছে ভাই, নড়তে পারে না এরা, কত তুলেছে। এদিকে বালির ব্রিজের ওপর হালকা হালকা কুয়াশা রয়েছে, দেখো। খুব যে ঠান্ডা আছে তা নয়, মোটামুটি একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা হালকা কুয়াশা। মা তারার নাম নিয়ে আমরা আমাদের যাত্রা এখান থেকে এগিয়ে চলবো। আমি যখনই আসি তোমাদেরকে এই জায়গাটা দেখাই যে এই রাস্তাটা খড়গপুরের দিকে গেছে, এটা দিয়ে পুরী যাওয়া যায়, ওটা দিয়ে গেলে দিল্লি রোড। এই সমস্ত টুকটাক জিনিসগুলো লাগে, বুঝলে, যারা প্রথমবার আসবে তাদের জন্য এটা হেল্প হয়ে যায়। আর এই হচ্ছে NH16 মুম্বাই, এখান থেকে 1973 কিলোমিটার, 1973। আমাদের আজকের ফার্স্ট টোল গেট ধুলাগড়। কত লরি দেখো আজকে, এত লরি সাধারণত থাকে না অন্য দিন। কোথা দিয়ে ঢোকাচ্ছি ভাই, চলো। কি ভাই মজা লাগছে? জানি কতটা
আরে নাক দিয়ে যখন ঠান্ডা হাওয়া ঢুকছে না, গলায় কিরকির কিরকির করছে। কিন্তু যাই বলিস কলকাতার দিকে ঠান্ডা নেই, কলকাতায় কোনো ঠান্ডাই নেই, ঠান্ডা ঠয়ই নেই। এই হচ্ছে আজকের সকালের সেকেন্ড ইনিংসের চা। আমি অলরেডি 1 কাপ খেয়ে নিয়েছি, আর সৌরভের ফার্স্ট এডটাই চলছে, কারণ বিস্কুট খেতে খেতে আর ব্লগ নিতে নিতে টাইম লাগিয়ে দিয়েছে। আনন্দ করতে পেরেছি, আনন্দ। কিন্তু বারণ করেছে কেউ আনন্দ করতে? হ্যাঁ, অল্প সুন্দর হয়। আমি ওকে বললাম যে 1 কাপ খাবি, বলে না আমি খাবো না, বললাম তো। ঠিক আছে, অসুবিধা নেই, ওখানে গিয়ে খাবো। আসলে গলায় ব্যথা তো, কাটা বেশ ভালো লাগছে। বাইক যখন চালাচ্ছি তখন অনেক সময় ঠান্ডা লাগছে নাকে, আর ভাইজারটা তুলতে হয়, মাঝে মধ্যেই তুলতে হয়। তো সেই জন্য ভাবলাম যে বালাক্লাবা ব্যান্ডানাগুলো, সেই পুরো মাথা অব্দি, মাথার জাঙ্গিয়া যাকে বলে, সেটা বার করে পরে নিই। তো আমি যথারীতি ব্যাগ খুলেছিলাম, ব্যাগ খুলে এই সমস্ত কিছু বার করে এইটা বালাক্লাবা, কিন্তু খুলে দেখি অন্য কিছু। নে মুখে নে, মুখে নে, মানে মুখে পড়। আরে কালো রঙের একটা ছিল, বুঝতে পারছি না, একটা ছিল হচ্ছে গোটাটা সেই মাঙ্কি ক্যাপের মতন, ওটা মনে হয় বাড়িতেই রয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি মাথাতেই পড়ার, অন্য কোথাও নয়। ঠিকঠাক পুরো লোল হয়ে গেছিল আমার, মাঝে মাঝে হয় এরকম। এই ল্যাপটপের চার্জার, এই দুটো যদি না নেওয়ার থাকতো তাহলে আমার ওই ব্যাগটা নিতেই হতো না, ওতে যা রয়েছে না সব এটাই ধরে যেত। এটাই হচ্ছে কারণ 2খানা ব্যাগ নিয়ে যাওয়ার, না হলে হয়ে যায়, একটাতেই হয়ে যায়। মাফ করো, হাত আছে পা আছে, ভিক্ষে করবে আর মাল খেয়ে পড়ে থাকবে। এদেরকে 1 পয়সা দেওয়া উচিত নয়। অসহায় হলো, নিরুপায় হলো, খুব বয়স হয়ে গেছে, সেই রকম হলে না ঠিক আছে। সুস্থ স্বাভাবিক লোক ভাই, মাঝবয়সী লোক। একটু আগেই ধাতানি খেলো একজনের কাছে, সে আবার পুলিশ। যাই হোক, তো আমরা চা ব্রেক সেরে, গলা বেশ ঝকঝকে লাগছে, এবার ফ্রেশ লাগছে ভাই। যাই বলো না কেন, গলায় ব্যথা নিয়ে না ভ্লগ হয় না, তার উপরে যদি মোটো ভ্লগের ব্যাপার আসে তাহলে তো আরোই না। তো গরম 2 কাপ চা খেয়ে, আর বাড়ির থেকে বেরোনোর সময় একবার গার্গেল করেছি, একবার মধু খেয়েছি, সঙ্গে ব্যাগেতে মধু আর চামচ নিয়েছি, মানে গিয়েও খাবো রীতিমতন। তো এইভাবেই চলছে আপাতত গলা ব্যথার মোকাবিলা। আর রাস্তা হচ্ছে সুন্দর, আমাদের সামনে ঝকঝকে চকচকে হাইওয়ে NH16। এরপর আমরা নেক্সট স্টপ দেবো হচ্ছে কোলাঘাটে গিয়ে স্টপ দিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাবো ফর দেবরা অ্যান্ড খড়গপুর। আর আজকে বেরিয়ে থেকে না আমরা প্রচুর রাইডার দেখছি, এখানে চায়ের দোকানেও দাঁড়িয়েছিল অনেকেই আছে যারা ছুটির দিন খোঁজে এইভাবে বেরোনোর জন্য। শুক্র শনি রবির কম্বিনেশন পড়ে গেলে তো আর কোনো প্রশ্নই ওঠে না। সপ্তাহের শেষে শুক্র শনি রবি যদি শুক্রবার বা সোমবার কোনোভাবে একটা ছুটি ম্যানেজ করা যেতে পারে, তাহলে রাইডিংয়ের মজা ডাবল ট্রিপল হয়ে যায়। আর যারা অফিস লাইফের সঙ্গে যুক্ত রয়েছে তাদের তো আরোই। আজকে রাস্তায় ভালো রকম লরির গাড়ির সমস্ত কিছু চাপ রয়েছে। অন্যান্য দিন ছোটো ছোটো গাড়ি এত বেশি দেখা যায় না, কিন্তু আজকে মনে হচ্ছে সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে। দেখো, ছোটো গাড়ি থেকে শুরু করে বাস সব কিছু রয়েছে। আর এই দীঘার যাওয়ার বাসগুলো যেভাবে চালায় ভাই, পুছো মাত। সিচুয়েশনটা দেখো, বাঁদিকে যে 2খানা বাস যাচ্ছে, একটা সরকারি আর একটা বেসরকারি, দুটোর মধ্যে একটা কম্পিটিশন চলছে, কে আগে যেতে পারে। হালটা দেখেছো কিভাবে হর্ন দিয়ে এগোচ্ছে। আরে কাকা, বাজিয়েই তো রেখেছো, সেই তো এসে দাঁড়িয়ে যাবে নাও, কিন্তু হর্ন বাজিয়েই রাখবে। আরে বাপরে, কত লরি আজকে। ওরে ভাই, পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজের ওপর এখন রয়েছি। আর সামনে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নেবো। সকালবেলা একদম না খেয়ে বেরিয়েছি, আর ধুলাগড়ে দাঁড়িয়ে হাফ প্যাকেট বিস্কুট খেয়েছিলাম। আরে কাকা, ঢুকবো না তোমার ওখানে আমি। এই দেখো, আমাদের বাঁদিকে এরা হচ্ছে সব পেইড অ্যাক্টর। চল আগেরটাতে চ। এই যে লাক্স ভেনাস, নাম তো দেখতে পাচ্ছি না ভাই, খালি সাল্লু ভাইয়ানকেই দেখতে পাচ্ছি। এখানে বাইক দাঁড় করানোর পর হঠাৎ করে দেখলাম যে কপাল একটা আরো মারাড়ি তিলক হয়ে গেছে। এটা হেলমেট আর ব্যান্ডানার জন্য। আর আমাদের সামনে দেখো টুপি বাবা, কালকে এই টুপিটা আমি ওর জন্য নিয়ে এসে দিয়েছি, এত ভালো লেগেছে। টুপিটা সারাক্ষণ পরে রয়েছে। তুই কি হেলমেটের মধ্যে পড়েছিলি ভাই টুপিটা? না, চশমাটা দেখি। এটা পাওয়ার লেন্স কাট। হ্যাঁ, বলক্স। বড়লক্স। আমি কিছু বলবো না, এখানে আমারটার দাম শোনাতে লাগবে।
এখানে চলে এসেছে, আরে ভাই বলতে দে ভাই, আরে যাও যাও ভাগো। এখানে চলে এসেছে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট। আমি নিয়েছি হচ্ছে বাটার টোস্ট আর সৌরভের জন্য এগ টোস্ট। এটা আমাদের কাজে লাগবে না, দিস ইজ ফর দেয়ার অ্যান্ড ইট ইজ ফর হিয়ার। হাত ধুইনি আমি ভাই, তুই বস, হাত দিয়ে আসি। যাস না কেন ভয় পেয়ে গেছিস? হ্যাঁ ভয়ঙ্কর অবস্থা, যাস না। যাবো না ভাই, ব্যাগে স্যানিটাইজার আর ওটা দিয়ে কাজ চালিয়ে আপাতত। তাহলে তুই বস, আমি আসছি, দাঁড়া। জলে বোতল রাখবো? না না, কখন কোনটা দরকার পড়ে তো সেই জন্য আমরা সবকিছুই ক্যারি করি সঙ্গে। এই দেখো, রাইডে বেরোলে বা রাস্তাঘাটে বেরোলে এমন অনেক জিনিস থাকে যেগুলো যখন তখন যেখানে খুশি কাজে লাগতে পারে। তো এরকম অনেক জিনিস আমরা সঙ্গে নিয়ে চলি। এই যেমন ধরো স্যানিটাইজার বা টিস্যু পেপার বা খবরের কাগজ, বলা যায় না কখন কোনটা কাজে লাগে। হ্যাঁ, খবরের কাগজটা অন্য কোনো কারণের জন্য নিই না, জুতো টুতো ভিজে গেলে সেই কারণের জন্য, যাদের শোকাতে লাগে সেই জন্য। যেটা ভাবছো সেটা নয়, তার জন্য জলের বোতল লাগে। এই যে স্যানিটাইজারের কৌটোটা দেখতে পাচ্ছ, এটা কিনেছিলাম হচ্ছে সেই করোনার সময়, এখনো চলছে। মানে বুঝে নাও কতটা কাজে লাগাই। তো সকালের ব্রেকফাস্ট করতে এখানে আমরা অনেকটাই সময় কাটিয়ে দিয়েছি, আর আবারও এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম। আর এখন যাব হচ্ছে সোজা বলে তো খড়গপুরের দিকে। আর আমাদের দুজনের 2 কাপ চা আর 2টো টোস্ট মিলিয়ে লাগলো হচ্ছে টোটাল 100 টাকা। আমরা একটা দুধ চা, একটা লিকার চা, একটা এগ টোস্ট, একটা বাটার টোস্ট সব মিলিয়ে 100 টাকা লেগেছে। আর মাঝ মধ্যেখানে আমরা কোথাও দাঁড়াবো না, একবার দেবরায় দাঁড়াবো আর ঝাড়খণ্ডে ঢুকে তারপর কি আমরা ফুয়েল আপ করাবো। মানে ওয়েস্ট বেঙ্গলের চেয়ে ঝাড়খণ্ডে ফুয়েলের প্রাইস একটু কম, তো সেই জন্যে ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো একবারে। সৌরভ অনেকদিন পর বাইক নিয়ে বেরিয়েছে আর ও একটু আস্তে চালাচ্ছে। সাধারণত একটু আস্তেই চালায়, অনেকদিন পর বেরোলে এই জিনিসটা হয়। কনফিডেন্স বিল্ড আপ হতে একটু টাইম লাগে, বাট তারপর গিয়ে ব্যাপারটা ইউজ টু যখন হয়ে যায় তখন আবার ভাগানো যায়। আর যেহেতু ও আসতে যাচ্ছে তো সেই জন্যই আমিও আসতে হয়ে যাচ্ছি, ওকে সামনে রেখেছি, কারণ ও কখন কোথায় পিছিয়ে পড়ছে। আর এই হলো আমাদের আজকে সেকেন্ড টোলগেট দেবরা। যদি আজকে এত স্লো না চালাতাম, যদি ট্রেনে চালাতাম শুরুর থেকে, তাহলে এতক্ষণে হয়তো ঢুকে যেতাম আমরা। কিন্তু কী করে বন্ধু, অনেকদিন পর সৌরভের সঙ্গে বেরিয়েছি, তো সেই জন্যেই আজকে ভাগম ভাগ হচ্ছে কম, মজা হচ্ছে বেশি। আর সেই জন্যে আমরা একটু আস্তে আস্তে আজকে চালিয়েছি। বাকি এখানে ছামা রয়েছে, এই ছামাটা একটু দাঁড়াবো। থ্যাংক ইউ ভাই। আমি আপনার একটাও ভিডিও দেখি না। ভাগ। এইরকম মজা চলছে আমাদের আজকে। এটা আনপ্ল্যান্ড ছিল, এটা আনপ্ল্যান্ড পুরোপুরি। আজকে কেমন লাগছে ভাই বল, এতদিন পর বাইক নিয়ে বেরিয়ে? আর ইউ নার্ভাস? নো স্যার। ইউ নট নার্ভাস? নার্ভাস কেন হতে হবে? এত আস্তে যাচ্ছিস কেন? কত আসতে যাচ্ছি ভাই? 60 70। তুই আমি সেম স্পিডেই যাচ্ছি। না, আমি তুই আস্তে যাচ্ছিস বলে আমি ভাবছি ভাগাতে তুই পারছি আসতে যাচ্ছিস বলে আমিও আসতে যাচ্ছি। আচ্ছা এই ব্যাপার। হ্যাঁ চল 80 বিরাশি। 80 তো উঠেছে। 80 উঠেছে। এই রাস্তায় 80 না তুললে গাড়ি এখনো যায়, এতক্ষণ পৌঁছাতে পারতাম। সেটাও একটা ব্যাপার। এবার দেখ যেভাবে কন্টেনারগুলো আসছে আর কিছু জায়গায় যে মাঝখানে ব্যারিকেড দিচ্ছে, আজকে এমনি জানি না ভগবান জানে কেন লরির চাপটা প্রচুর প্রচুর প্রচুর। অন্যদিন এতবার পাইনি আমরা, আগেরবারও গেছি এত লরির চাপ পাইনি। দেখ না অবস্থা দেখ। চ আর এসেই গেছি, দেবরা এসে গেছি, মানে এই তো হ্যাঁ জাস্ট এরকম একটা পা ফেললেই পৌঁছে যাবো। পাড়ায় ঢুকে গেছি পাড়ায়। তো একটু আগে যখন দাঁড়িয়েছিলাম সৌরভ বললো যে আমি আস্তে চালাচ্ছি বলে ও নাকি আস্তে আস্তে চালাচ্ছে। আর এখন আমার বাইক দেখো 76 78-এ চলছে। একটু আগে আমি 90 96 তুলে এগিয়ে এসেছি। সৌরভের আর পাত্তা নেই ভাই। আরে কাকা গামছা খুলে উড়ে যাবে তো, মানে ফোন গুজে কাকা বেদাক্কা রাস্তা পার হচ্ছে। বাহ বেটা বাহ, এদের জন্য না চাইলেও 5 থেকে 6 গিয়ারে তোলা যায় না। এখান থেকে নিয়ে নেবো আমরা বাঁদিকের খড়গপুরের রাস্তা। এর আগের বার যখন আমি ঘাটশিলা গেছিলাম তখন এই রাস্তার দিকে হয়ে গেছিলাম, কিন্তু ঘাটশিলায় লাস্টবার সেরকমভাবে কিচ্ছু দেখিনি, না ঘুরেছি, না কোথাও স্পট ভিজিট করেছি, না কিছু। জাস্ট গেছি আর পরের দিন উঠে বাড়ি চলে এসেছি। যেহেতু আমাদের আগেরবার কুয়াশার জন্য অনেকটা লেট হয়ে গেছিলো পৌঁছাতে, তো সেই জন্যে আমরা সবাই কম বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। সৌরভ তো বেরোয়নি। এইবারে আমাদের প্ল্যানিং রয়েছে পুরো ঘাটশিলাটাকে ঘুরে দেখবো কোথায় কি আছে। যে কটা স্পট রয়েছে সব কটাতে যাবো এবং সেগুলো সব কটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ডান দিকে হচ্ছে বিবেক উদ্যান, এখানকে আমরা টাটা করে দিয়ে বেরিয়ে যাবো সোজা, একদম সোজা সোজা সোজা।
এই যে সোজা রাস্তাটা আমরা ঢুকে গেলাম, এটা হচ্ছে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল জোন, সামনে গিয়ে পড়বে। এখন কি অফিস থেকে আসছো? আচ্ছা আচ্ছা, ফটো তুলছো যখন হেলমেটটা খুলি। চলে এলাম তো, ওখানে খানিকক্ষণ দাঁড়ালাম, ভাই এসেছিল আমাদের সঙ্গে কথা বলতে, বেশ ভালো লাগলো ভাই। এটা হচ্ছে শালিকা, শালিকা থেকে আমরা সোজা যাব হচ্ছে খেমাশুলি, খেমাশুলি থেকে আমরা যাব হচ্ছে লোধাশুলি, লোধাশুলি থেকে এগিয়ে গিয়ে পড়বে হচ্ছে ঘাটশিলা। আমাদেরকে আর মেন রোড ছাড়তে হবে না, এখান থেকে আমরা সোজাই যাব। এ কি ভাই, কালো পতাকা কেন এরকম? এটা কোন রাইডিং গ্রুপ? আজকে প্রচুর রাইডার চোখে পড়ছে, আর সবাই এরকম লাগেজ ফ্যাগেজ নিয়ে যাচ্ছে। আমরা বেরিয়েছি হচ্ছে আজকের দিনটা থাকবো, কালকের দিনটা থাকবো, পরশু দিন এখান থেকে ব্যাক করব। আর তার জন্যে ট্যাঙ্ক ব্যাগ, পেছনে টেল ব্যাগ, এত কিছু লাগেজ তো লাগে না বেসিক্যালি, কিন্তু নিয়েছি তার একটাই কারণ হচ্ছে ল্যাপটপ রয়েছে, তার চার্জার রয়েছে, তো সেই জন্যে ওখানে বেশি প্রেশার তো দেওয়া যাবে না। তো জলের বোতল, বাকি ফার্স্ট এড কিট, এই সমস্তগুলো এই ব্যাগের মধ্যে রয়েছে। আমরা এন্টার করে গেলাম খেমাশুলি। খেমাশুলি পার করে এই যে টোল গেটটা রয়েছে, এখান থেকে আমাদেরকে সোজা এগোতে হবে ফর বালিভাষা। বালিভাষা থেকে বাঁ দিক দিয়ে নেমে ডান দিক দিয়ে চলে গেলে লোধাশুলি হয়ে যাওয়া যায় ঝাড়গ্রাম, কিন্তু আমরা সেই দিক দিয়ে মানে ওটা দিয়ে গেলেও তোমরা পেয়ে যাবে হচ্ছে ঘাটশিলা, কিন্তু ওদিক দিয়ে আমরা যাচ্ছি না, কারণ মেন হাইওয়ে বরাবর গেলে আমাদের ঘাটশিলা আরও কাছে পড়বে। আর ঝাড়গ্রাম বা বেলপাহাড়ি হয়ে গেলে আমাদেরকে অনেকটা ঘুরতে হবে। ঝাড়গ্রামের টাউন পোর্শনটাতে রাস্তায় জ্যাম হয়, তো এই সমস্তগুলো আমাদেরকে পেতে হবে। দু সাইডে শুরু হয়ে গেছে লোধাশুলির জঙ্গল, এই জায়গাটা সেরা লাগে আমার। একটা সময় ছিল যখন এই লোধাশুলির জঙ্গল নাম শুনে লোকে ভয় পেত এদিক দিয়ে যাওয়া আসা করার জন্য, আর এখন দেখো আমরা চাইলে সোলো এখান দিয়ে পাস করতে পারি। এবার জানি না এখনও সেই ব্যাপারটা আগের মতন আছে কিনা, যদি তোমরা জেনে থাকো এর ব্যাপারে তাহলে সেটা কমেন্টে জানাতে পারো। ফেমাস জায়গা ভাই লোধাশুলির জঙ্গল। আর এখানে সেই দুই পৃথিবী সিনেমার শুটিং হয়েছিল, গোপীবল্লভপুর। দাদা গোপীবল্লভপুর কোন দিকে? আর সিনেমায় কি হয়, গোপীবল্লভপুর এখানে, কিন্তু সিনেমায় দেখাচ্ছে লালগড় পৌঁছে গেছে, মানে লালগড়ে গিয়ে গোপীবল্লভপুর খুঁজছে। আমি জানি না যে ওদিকে আলাদা করে কোনো গোপীবল্লভপুর আছে কিনা, যেটা আমাদের জিদ্দা খুঁজেছিল দেবদাকে সঙ্গে নিয়ে। আর কোয়েলদি যে কোথায় গিয়ে ডাক্তারি করেছিল সেটা কোয়েলদিই জানে। ইমোশন ভাই, ইমোশন, এই সমস্ত সিনেমাগুলো ছোটোবেলার ইমোশন এগুলো। আর এই আমরা এন্টার করে গেলাম ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গলকে বাই বাই করে দিয়ে আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। আর এইবার তেলের প্রাইস কমে গেছে ভাই, ফুয়েল আপ করাবো, ফুল ট্যাঙ্ক করাবো গাইজ। 11টা বাজে, 11টার সময় আমরা ঝাড়খণ্ড এন্টার করছি। তো বারাসোলে এন্টার করে আমরা ট্যাঙ্ক ফুল করিয়ে নেবো। কাকা মাঝে পার্টিশন আছে, হ্যাঁ ছিটকায় দেখো, মাঝখানে সোজা করে দাও। হ্যাঁ, কত করে চলছে? 98, আমাদের বোধহয় 105 না? একটু খালি রেখো। হ্যাঁ, আমার ফোন হোল্ডার ভেঙে হাতে, হ্যাঁ এই তো এখান থেকে ভেঙে গেছে, ব্যাস ব্যাস একটু খালি থাক। এক পয়সাও বাইরে পড়েনি আজকে, বলছি 1 পয়সাও বাইরে পড়েনি। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করেছি ঝাড়খণ্ড ঢুকছি, ঝাড়খণ্ড ঢুকছি, হঠাৎ দেখছি ওয়েলকাম টু ঝাড়খণ্ড পুলিশ, ব্যাস মারো ফুল ট্যাঙ্ক। আমরা সকাল থেকে যা স্লো এসছিলাম, এই লাস্ট 30-40 কিলোমিটার আমরা পুষিয়ে নিয়েছি একবারে। চলো একটু আগে যাই, গিয়ে গ্লাভসটা পরবো, পরে এগোবো। চ, ফোন হোল্ডারটা দেখতে হবে গিয়ে কি করা যায়। এটা কি ভেঙে গেল নাকি খুলে গেল বুঝতে পারছি না। যদি খুলে গিয়ে থাকে তাহলে ঠিক আছে, লাগিয়ে নেওয়া যাবে। বল আবার কি? তো এখান থেকে সৌরভ ফোন হোল্ডারে ফোন লাগিয়ে নিয়েছে, ম্যাপ সেট করে নিয়েছে, আর আমার তো দেখতেই পাচ্ছ খুলে ব্যাগে। তো সেই জন্যে আমি আর ম্যাপ লাগালাম না, সৌরভ ম্যাপ দেখছে। চলো ওর পেছন পেছন আমরা যাবো। কেটিএম অ্যাডভেঞ্চার 250 বা 390 ট্যাঙ্কের সাইজ হচ্ছে 14.5 লিটার, আর এখানে আমার ফুয়েলের গেজে দেখাচ্ছিল হচ্ছে লো ফুয়েল। তো তখন গিয়ে আমি ফুল ট্যাঙ্ক করালাম, আর 1030 টাকাতে আমার ফুল ট্যাঙ্ক হয়ে গেল। তো তোমরা হিসাব লাগাও যে কত লিটার তেল ঢুকলো, মাইলেজ কত পাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। তার আগে পৌঁছে চেক করব, হিসাব করতে হবে আমাকে মাইলেজটা। এখানে দেখলে তো 42-45 কিছুটা দেখিয়ে দেবে, কিন্তু সেটা অ্যাকুরেট হয় না। নিজের হিসাবটাই হচ্ছে বেস্ট। 98 টাকা 75 পয়সা সামথিং ছিল পার লিটার, আর আমাদের খরচা হয়েছে 1030 টাকা। এটা খুব সম্ভবত আজকের আমাদের
4 নম্বর বা 5 নম্বর হবে টোল গেট। বাড়ি থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা বাইক চালিয়েছি 231 কিলোমিটার, আর এই 231 কিলোমিটার আসতে আজকে আমাদের সময় লেগে গেল হচ্ছে 11:15। জাস্ট ভাবো কতটা স্লো আমরা চালিয়েছি। ফেরার দিন একদম ভাগিয়ে চালাবো। এই জায়গাটার নাম হচ্ছে কোকপাড়া। কাশিদা থেকে বাঁদিকে ঢুকতে হবে। এই ডাইভারশনটা এরকম অনেক ডাইভারশন আসবে। হ্যাঁ। এই যে এই একটা পার্ট দেখবি রিসর্ট আনন্দক লেখা আছে। আচ্ছা, এই বোর্ডটা কিন্তু ওকে। আর এই যে বাঁদিকে যে বোর্ডটা রয়েছে না, এই বোর্ডটা পুরো গাছেতে ঢেকে গেছে। জায়গার নাম হচ্ছে কাশিদা। কাশিদা থেকে তোমাদেরকে নিচের রাস্তা ধরে নিতে হবে, সামনে গিয়ে ডান দিকে ঢুকতে হবে। বাড়ির থেকে এখনো পর্যন্ত আমাদের বাইক চলেছে টোটাল 252 কিলোমিটার্স। ওই বলতে পারো একটা 250 কিলোমিটারের ডিস্টেন্স। আর মাঝখানে একবার ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি। আমাদের এখনও রেঞ্জ দেখাচ্ছে 440 কিলোমিটার। মাইলেজ হয়তো খুব সম্ভবত, দাঁড়াও তোমাদেরকে বলছি, 42। ওকে, আর 42 এখানে দেখাচ্ছে। আমার মনে হয় 42-এর চেয়ে বেশি দিয়েছে। ডান দিক নে ভাই, ডান দিকে গিয়ে সামনে এগিয়ে আবার বাঁ দিকে যেতে হবে আমাদেরকে। যে বাঁ দিকে রাস্তাটা ঢুকে গেছে, আমরা এখান দিয়ে ঢুকে যাব সেন্ট জোসেফস কনভেন্ট হাই স্কুলের দিকে। হোটেল দত্ত গেস্ট হাউস। এই ভাই বোর্ডের দিকে দেখতে গিয়ে আমি একটু হলে খানায় নেমে যাচ্ছিলাম। এসে গেছি গাইজ। আজ রাত্রিবেলা তোর ঝোল খাবো আমি, দাঁড়া। চারিদিকে দেশি মুরগি ঘুরে বেড়াচ্ছে। রিসর্টে ঢোকার আগেটাতে ছোট্ট করে একটা অফরোডিং প্যাচ, যেখানে আমরা স্যাডেলিং করছি গাইজ। হ্যালো হ্যালো, কলকাতা রিসর্ট অ্যাটমসফিয়ার এসে গেছি। 12:07 আমাদের বাজলো এখানে ঢুকতে। ওকে, কটায় বেরিয়েছিলাম ভাই আমরা বেরিয়েছি 5:30। এখন বাজে 12:07। হ্যাঁ ঠিকই আছে। আরও আগে চলে আসতাম যদি আমরা 80-90 করে চালাতাম। আমরা 60-70 এসছি, যেটা চালানো সেটা 2 আর 3 বার। বলে লেটে ঢুকেছি। এনিওয়ে পরের দিন আমাকে এটা দিস। ঠিক আছে।